আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার দেশের ভিতরে গ্যাসের মূল্য নির্ধারণ করেছিলেন 1300, কিন্তু সেই গ্যাসের দাম এখন বাজারে 2500। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এটা তদারকি করছেন না কেন? কারণ আমাদের দেশের জনগণ এখন মৃত্যুর মুখে, কারণ তারা খাইতে পায় না, ঘরে শুইতে পারে না, তারা কর্ম করে চলাফেরার মতো নয়, 3 বেলা না খেয়ে 1 বেলা খেয়ে থাকে। প্রত্যেকটা এলাকার ভিতরে ঘুরে দেখেন, গ্যাসের কারণে মানুষ এখন না খেয়ে থাকে। হাই রে সোনার বাংলা, কি করতে এই দেশের জন্য আমাদের এত রক্ত জড়াইলাম। সেই ছাত্র আন্দোলনের কোঠা, ছাত্র আন্দোলন করলাম, হেফাজতের টাইমেও আন্দোলন করলাম। এই দেশের জন্য কত মানুষ জীবন দিয়েছে, সেই দেশ এত নিচে নেমে যাবে কখনো ভাবিনি। কারণ আমাদের দেশের গভর্নমেন্ট যদি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে, সেই গ্যাসের দাম কি করে বাড়ে? আর প্রত্যেকটা দোকানে ওপেনলি 2200-2500 টাকা গ্যাস বিক্রি করছে। এই দেশ কি আর সোনার বাংলাদেশ? এইটা তো ঘুষমুক্ত দেশ নয়, এইটা তো সন্ত্রাসের দেশ, কালো চাঁদাবাজির দেশ, সুদখোরের দেশ সোনার বাংলাদেশ। দুঃখে কষ্টে বলতে হচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি আমি। কারণ এই দেশের ভিতরে ভালো মানুষ নাই। যে দেশের ভিতরে কমিটি করে মাদ্রাসার এতিম ছাত্রদের টাকা খায়, সেই দেশের ভিতরে আর কি হইতে পারে যে আল্লাহর ঘরের, আল্লাহর আলোর পথের টাকা তারা খেয়ে ফেলে, ছাত্রদের এতিম ছাত্রদের টাকা খেয়ে ফেলে, সেই দেশের ভিতরে আর কি আশা করতে পারি?